আচ্ছা, প্রথম কথা হলো আপনারা জানেন আজকে সারাদিনই প্রতিটি মন্ত্রণালয়ের সাথে ডিসিদের আলোচনা চলছে এবং প্রতিটি মন্ত্রণালয় তার দিক নির্দেশনা দিচ্ছে, ঠিক তেমনি আমরাও আমাদেরটা দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করেছি। আমি যে দুটো মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেই দুটো মন্ত্রণালয়ের নারী শিশুর যে জায়গাটি এবং দুর্বল জনগোষ্ঠীর যে জায়গাটি, আপনারা খেয়াল করে দেখবেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে প্রথমেই এই জায়গাটিকে স্মরণ করেছিলেন। এবং আমি বলতে চাই যে নারী শিশুদের নিরাপত্তা এবং একটি দুর্বল জনগোষ্ঠীর, আমরা সংখ্যালঘুর কথা বলেছেন, নাগরিকত্বের জায়গা থেকে সকলে যে সমান, তাদের সকলের যে সেবা পাওয়ার অধিকার, সেটা নিশ্চিত করা আমাদের সরকারের একটি প্রধান অন্যতম উপলব্ধি। এবং সেই জায়গাটির থেকে লক্ষণীয় হচ্ছে যে এই কথাটি ব্যক্ত করে আমাদের মহিলা মন্ত্রণালয় এবং সমাজসেবা মন্ত্রণালয় একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এবং এই সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ দুটো মন্ত্রণালয়। এই কাজটি করতে গেলে এই দুটো মন্ত্রণালয়কে চৌকসভাবে অনেকগুলো কাজ করতে হবে। যে কথাটি বলেছি আমার জায়গা থেকে শুনেছি, প্রথমত শুনেছি এবং শোনার মধ্য থেকে বিভিন্ন জেলা থেকে আগত ডিসি জনেরা তাদের দেখা অবস্থা, শিশুদের অবস্থা, নারীর অবস্থা, আমাদের বয়স্কদের অবস্থা, সেটার কষ্টকর, এমনকি আমি বলবো করুণ চিত্র তুলে ধরে। একটি গুরুত্বপূর্ণ, একটি ব্যতিক্রমী তথ্য বেশ সামনে এসেছে এবং সেটাকে গুরুত্ব সহকারে আমরা নজরে দিয়েছি। আত্মহত্যার হার কিছু এলাকায় বেড়েছে। বাচ্চাদের মাদক আসক্তি, ছেলেদের সাথে সাথে মেয়েদের মাদক আসক্তি বেড়েছে এবং নানান বাহ্যিক প্রভাবের ভেতরে আমাদের বাচ্চারা পড়ে বাল্য বিয়েও বেড়েছে। তাতে সংসারে সংকট আরও তীব্র হয়েছে। এই কথাগুলো বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে। আমাদের শিশু একাডেমি আরও বিভিন্ন জেলায় প্রয়োজন, সেটার কথা এসেছে। আমাদের শিশু পরিবারের যে সেবা আমরা দিয়ে থাকি আরও বিভিন্ন এলাকায় প্রয়োজন, সেটা উঠে এসেছে। আরেকটি কথা হলো যে আমরা যে লক্ষ্যটা আমাদের বাজেটে পর্যালোচনা হয় বাৎসরিকভাবে, সেখানে যে লক্ষ্য নির্ধারিত হয় সেটা ছিল প্রায় 50 লক্ষ উপকারভোগীকে আমরা সেবা দেব, কিন্তু আমরা পেরেছি মাত্র 18 লক্ষকে দিতে। এটা হচ্ছে মৌকার ক্ষেত্রে। আমাদের সমাজসেবার ক্ষেত্রেও আমাদের যে বাজেটে যে টার্গেটটা করা হয় সেটা কিন্তু আমরা পূর্ণ সেবা দিতে পারি না। তো এই জায়গাটিতে শুধু একটি তো হচ্ছে বাজেট সবসময় আমাদের একটা সংকটের ভেতরে থাকে। তো এই জায়গাটিতে দাবি যেগুলো আমাদের ডিসিরা দিয়েছেন, সেখানে এটা স্বাভাবিক যে আমাদের ঘাটতি আছে এবং এই ঘাটতিগুলো পূরণ করার জন্যে আমাদেরও কিছু উদ্যোগ নেওয়ার কথা হয়েছে। তার ভেতরে একটি বিষয় যেটা আমি এই দুটো মন্ত্রণালয়ে যেহেতু নেতৃত্ব দিচ্ছি, আমি এটা উপলব্ধি করছি আমার দুটো মন্ত্রণালয়ে যে সমস্যাগুলো আমরা পাচ্ছি, সেই সমস্যাগুলোকে সুষ্ঠুভাবে যদি
সমাধান করার দিকে এগোতে হয়, তাহলে আমাদের ভালো স্ট্রং এভিডেন্স বেসড তথ্য লাগবে। অর্থাৎ গবেষণা লব্ধ তথ্য আমাদের যথেষ্ট নেই, কারণ গবেষণার চর্চাটাই আমাদের কম।